হ্যালো বন্ধুরা, আমি শেখগন্ডিল। এখন আমি করব শরীফুল রাজ, শাহিদুজ্জামান সেলিম এবং নাসিরউদ্দিন খান অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা ওমারের ট্রেলার রিভিউ। ছবিটা মুক্তি পেতে চলেছে ঈদে। মেকাররা অফিসিয়ালি খানিকক্ষণ আগে ট্রেলারটা ড্রপ করেছে। তো ট্রেলারটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। ট্রেলার দেখে সিনেমার গল্প সম্পর্কে যেটা বোঝা যাচ্ছে, এটা একটা মার্ডার মিস্ট্রি হবে। এখানে শাহিদুজ্জামান সেলিমের ছেলের ক্যারেক্টারটা মারা যাচ্ছে এবং সেটার পেছনে দায়ী নাসিরউদ্দিন খানের ক্যারেক্টার এবং শরীফুল রাজের ক্যারেক্টার, যে কারণে তারা ছেলেটার বডি লুকিয়ে ফেলছে। খুব স্বাভাবিকভাবেই পুলিশ ইনভেস্টিগেশন শুরু হচ্ছে। এখন যারা আসলে দোষী তারা কি শাস্তি পায় নাকি দোষ করেও তারা বেঁচে যেতে পারে, সেটাকে নিয়েই ছবিটা হতে চলেছে। এখন দেখুন, ট্রেলারটা এমনিতে ভালো হয়েছে, কিন্তু ট্রেলারটার মধ্যে কিছু সমস্যাও রয়েছে। দেখবেন ট্রেলারটার মধ্যে এটা পরিষ্কার দেখিয়ে দেওয়া হচ্ছে নাসিরউদ্দিন খান এবং শরীফুল রাজের ক্যারেক্টার কোথায় লাশটা লুকিয়ে রেখেছিল। সেটা কিন্তু গল্পের একটা পয়েন্টে নাসিরউদ্দিন খানের ক্যারেক্টার পুলিশের কাছে স্বীকার করে ফেলবে চাপে পড়ে, এবং পুলিশ যখন মাটি খুঁড়ে ওই লাশটা বের করতে যাবে তারা দেখতে পাবে যেখানে নাসিরউদ্দিন খানের ক্যারেক্টার বলছে লাশটা রয়েছে, সেখানে আসলে লাশটা নেই, লাশটা জাস্ট গায়েব হয়ে গেছে। অর্থাৎ ওখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে নাসিরউদ্দিন খান এবং শরীফুল রাজ ছাড়াও এই পুরো খেলার মধ্যে অন্য আর একজন কেউ রয়েছে যে কিন্তু কলকাঠিটা নাড়ছে। এটা একটা কৌতূহল তৈরি করছে অডিয়েন্সের মনের মধ্যে, একটা ধোঁয়াশা সৃষ্টি করছে, যেটা অডিয়েন্সকে হলে গিয়ে এই ছবিটা দেখতে কোথাও একটা বাধ্য করবে। সেটা যেরকম সত্যি কথা, সেরকমই এটাও সত্যি কথা যে ট্রেলারের মধ্যে সমস্ত শকিং জিনিসপত্র রেখে দিয়ে ট্রেলারটাকে ইন্টারেস্টিং করবার চক্করে এমন কিছু দেখিয়ে দেওয়া যেটা সিনেমা হলের জন্য তুলে রাখলে যখন দর্শক হলে গিয়ে ছবিটা দেখবে তাদের জন্য একটা টুইস্ট হিসেবে যে জিনিসটা আসতে পারতো, সেটা কোথাও একটা ট্রেলারের মধ্যেই দেখিয়ে দেওয়া। এই যে লাশটা মাটির নিচে নেই যেখানে নাসিরউদ্দিন খানের ক্যারেক্টার রেখেছে, সেটা যখন সিনেমা হলে গিয়ে অডিয়েন্স দেখতো, যদি ট্রেলারের মধ্যে না রাখা হতো সেই সিনটাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা দারুণ টুইস্ট হতে পারতো। কিন্তু সেই টুইস্টটা এখানেই ট্রেলারের মধ্যে গিভঅ্যাওয়ে করে দেওয়া হচ্ছে। এবং ভালো করে যদি আপনার ট্রেলারটা বারবার দেখেন, একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে ফজলুর রহমান বাবুর ক্যারেক্টারটাকে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। সেই ক্যারেক্টারটাকে কিন্তু খুব একটা বেশি স্পেস ট্রেলারের মধ্যে দেওয়া হয়নি, এবং সেই ক্যারেক্টারটা কিন্তু এই সব কিছুর পেছনে দায়ী হতে পারে, এরকমটা আমার কোথাও একটা মনে হচ্ছে। এটা আমার অ্যাজাম্পশন, আমি ভুলে প্রমাণিত হতে পারি। আরও কেন আমি বলছি, তার পেছনে যুক্তি রয়েছে। দেখবেন যখন শরীফুল রাজ এবং নাসিরউদ্দিন খান তারা বডিটা লুকোচ্ছে, মাটির নিচে চাপা দিচ্ছে, তখন দেখবেন ছাতা হাতে বৃষ্টির মধ্যে ফজলুর রহমান বাবুর ক্যারেক্টারটা দাঁড়িয়ে রয়েছে। তো সে হয়তো দূর থেকে এই পুরো বিষয়টা দেখছে যে এখানে লুকিয়ে রাখা হচ্ছে লাশটাকে, এবং পরবর্তীতে যখন শরীফুল রাজ এবং নাসিরউদ্দিন খান চলে যাচ্ছে সেখান থেকে, সেই হয়তো এই লাশটাকে সরিয়ে নিচ্ছে, কারণ তার নিজের কোনো পার্সোনাল ইন্টারেস্ট রয়েছে। সে হয়তো এই সব কিছুর পেছনে দায়ী এবং সে হয়তো নিজেও লাশটা লুকাতে চাইছে। এবং ট্রেলারটার একদম শুরুর দিকে দেখবেন নাসিরউদ্দিন খান, শরীফুল রাজ এবং যে মার্ডার হয়েছে সেই তিনজনের মধ্যে একটা ধস্তাধস্তি সিন রাখা হয়েছে, এবং অডিয়েন্সকে ওই সিনটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ওই ধস্তাধস্তির সময় মার্ডারটা হয়ে গেছে ছেলেটা। কিন্তু সেটা কিন্তু নাও হতে পারে, এটা মেকারদের একটা ট্রিক হতে পারে যে ট্রেলারের মধ্যে অডিয়েন্সকে একরকম ভাবাবো কিন্তু আসলে তারা হলে গিয়ে অন্য একটা কিছু দেখতে পাবে। এরকমটাও কিন্তু হতে পারে যে অ্যাকচুয়ালি তারা মার্ডারটা করেনি, তারা মনে করছে যে তাদের হাতেই মার্ডারটা হয়েছে, কিন্তু মার্ডারটা হয়তো অন্য কেউ করেছে, এবং সে অন্য কেউটা হয়তো ফজলুর রহমান বাবুর ক্যারেক্টার। সেটাও কিন্তু হলে গিয়ে আপনারা দেখতে পেতেই পারে। অর্থাৎ ফজলুর রহমান বাবুর ক্যারেক্টারটা প্রচন্ড প্ল্যানিং এর সঙ্গে সবকিছু করেছে যাতে শরীফুল রাজের ক্যারেক্টারটা এবং নাসিরউদ্দিন খানের ক্যারেক্টারটা কোথাও একটা ফেসে যায়, তারা দোষ না করে যাতে ফেসে যায়, এবং তারাই পুরো জিনিসটাকে আসলে লুকানোর চেষ্টা করছে বা পুরো জিনিসটা তারাই সামলাচ্ছে। ফজলুর রহমান বাবুর ক্যারেক্টারটা জাস্ট দূর থেকে সবকিছু দেখছে যে এরা কিভাবে সামলায়। যদি এরা নিজেরা সামলে নিতে পারে তাহলে আমি মাঠে নামবই না, কিন্তু লাস্টে যখন তারা সামলাতে পারবে না, হয়তো তখন ফজলুর রহমান বাবুর ক্যারেক্টারটাকে, যে আসল মার্ডারার, যে আসল ক্রিমিনাল, তাকে হয়তো মাঠে নামতে হবে। এরকম কোনো কিছু একটা স্টোরি লাইন হতে পারে, বা আমি সম্পূর্ণ ভুলও হতে পারি। আর শরীফুল রাজের ক্যারেক্টারটার সঙ্গে যে মার্ডার হয়েছে তার একটা নারী ঘটিত কোনো কনফ্লিক্ট থাকবে ছবির মধ্যে, কারণ প্রেমের দিকটা আদারওয়াইজ একটা মার্ডার মিস্ট্রির মধ্যে আসবে কিভাবে সিমলেসলি। আমার মনে হয় যে প্রেমের একটা গান রাখা হচ্ছে ট্রেলারটার মধ্যে, কিংবা ওমারের টিমের তরফ থেকে এর আগে যে একটা ঝলক ছাড়া হয়েছিল 9-10 দিন আগে, সেখানেও একটা রোমান্টিক গানের একটা ঝলক দেখানো হয়েছিল। তো সেটা কিন্তু পরিষ্কার যে ওই গানটা কোথাও একটা, দেখুন গল্পে তো একটা ইম্পর্টেন্স থাকবে, জাস্ট একটা হিরোর, একটা মার্ডার মিস্ট্রির মধ্যে একটা হিরোর লাভ স্টোরি এমনি কারণ ছাড়া তো রাখা হতে পারে না। যদি সেটা করা তাহলে খুব বাজে, কিন্তু আমার মনে হয় সেই লাভ স্টোরিটারও একটা ইম্পর্টেন্স থাকতে চলেছে, এবং সেটাই কনফ্লিক্টের কারণ যে মারা গেছে তার সঙ্গে শরীফুল রাজের ক্যারেক্টারটা। দেখা যাক সেটা কীরকমভাবে হয়। তো এই ট্রেলারটা এমনিতে ভালো, একটা ইন্টারেস্ট তৈরি করতে পারছে, কিন্তু এটাও সত্যি কথা যে অনেক কিছু যেন গল্পটার সম্পর্কে বুঝে যাওয়া যাচ্ছে। বারবার ট্রেলারটা দেখলে, একবার দুবার দেখলে হয়তো আপনি অতটা বুঝতে পারবেন না, কিন্তু বারবার দেখলে হয়তো অনেক কিছু গল্প সম্পর্কে বুঝতে পেরে যাচ্ছি, যেটা বুঝতে পারাটা উচিত ছিল না। এবং একদম শুরুতে দর্শনা বণিক, আমাদের এপার বাংলার অভিনেত্রী, সেও এই ছবির পার্ট। তার ক্যারেক্টারটা কতটা বড় হবে না হবে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম না ট্রেলার দেখে, তবে তার একটা আইটেম সং থাকতে চলেছে, এবং সেই আইটেম সংটা আমার একেবারেই পোষালো না। এবং ট্রেলারটা যেটা আমার মেন খারাপ দিক মনে হয়েছে, এখানে শাহিদুজ্জামান সেলিমের ক্যারেক্টারটা, যেহেতু তার ছেলে মারা গেছে, তো তাকে কিছু এমন সিন দেওয়া দরকার ছিল যে সিনগুলো খুব ইম্প্যাক্টফুল হবে। একটা সিন রাখা হয়েছে, কিন্তু সেই সিনটা অতটা ইম্প্যাক্টফুল নয়, যে বাবা হিসেবে বলে দিচ্ছে যে আমার ছেলের যদি একটা চুলো কেউ ব্যাকা করতে চায় আমি তাকে ছেড়ে দেবো না, এরকম টাইপের সংলাপ রাখা হয়েছে। তো সেরকম আরও কিছু ডেডলি সিন
যে এই বাবা কিন্তু একদম দেখে ছাড়বে যারা খুন করেছে ছেলের তাদেরকে, সেই ব্যাপারটা ট্রেলারের মধ্যে খুব একটা ভালোভাবে হয়নি। এবং সেমলি পুলিশ অফিসারের যে ক্যারেক্টারটা রয়েছে যে ইনভেস্টিগেট করছে তাকেও কিন্তু খুব ডেডলিভাবে প্রেজেন্ট করা হয়নি। একটা সিন ট্রেলারে একদম শেষ ভাগে তাকেও দেওয়া হয়েছে, কিন্তু সেটা এনাফ আমার মনে হয়নি। তো এই বাবার ক্যারেক্টারটা এবং পুলিশ অফিসারের ক্যারেক্টারটা যদি ডেডলি হতো তাহলে এই চোর পুলিশের যে খেলাটা সেটা অনেক বেশি জমতো। যে কয়েকটা লোক একটা ক্রাইম করে ফেলেছে বা করেনি, ভাবছে করেছে, তারা লুকাতে চাইছে জিনিসটাকে, এবং কয়েকটা লোক একদম ধরতে পারলে ছিঁড়ে খাবে এরকম টাইপের কয়েকটা লোক পেছনে পড়ে গেছে তাদের, জিনিসটা মজাদার হতো সেক্ষেত্রে। শারিফুল রাজকে অভিনেতা হিসেবে আমার ভালো লাগে, খেটে কাজ করে। নাসিরউদ্দিন খান একজন দারুণ অভিনেতা, সেটা আমরা তার বিভিন্ন কাজে বুঝতে পেরেছি। এই দুজনের কেমিস্ট্রি ট্রেলারটার মধ্যে ভালো লাগছে এবং আশা করব যে সেটা কোথাও একটা ছবিটার পজিটিভ পয়েন্ট হিসেবে কাজে লাগবে, মানে সেটাকে ডিরেক্টর ইউজ করেছেন। কারণ দুজনের অনেকগুলো সিন আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি এবং দুজন যখন একটা ক্রাইমকে লুকাবার চেষ্টা করছে, এবং নাসিরউদ্দিন খানের ক্যারেক্টারটার মধ্যে একটা কমেডির ছোঁয়াও হয়তো থাকতে চলেছে। নাসিরউদ্দিন খান কমেডি দুর্দান্ত করতে পারে, আমরা সেটা সকলে জানি। তো দেখা যাক সেই দিকপত্রগুলোকে ডিরেক্টর ছবির মধ্যে কীভাবে ইউজ করেছেন। যতটা ভালোভাবে তিনি করতে পারবেন ততই এই গল্পটা, যেটা খুব অচেনা বিশাল কিছু নতুন গল্প নয়, সেটাকে নিয়েও কিন্তু একটা ভালো ছবি হতেই পারে। দর্শকের জন্য একটা মজাদার ছবি, একটা মজাদার হল এক্সপিরিয়েন্স হতেই পারে। ট্রেলারটা দেখে এটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে প্রোডাকশন ভ্যালু খুব একটা বেশি নয়। এখন সেটার জন্য সমালোচনার কতটাই বা করা যায়, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা যার একটু বেটার হতে পারতো বলে আমার মনে হয়েছে। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ট্রেলারটা ডিসেন্ট লেগেছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।